হ্যালো ভিউয়ার্স, স্টুডেন্ট ট্রাভেলসের আবার একটা নতুন ব্যাগে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত ব্যাপার নিয়ে। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়ান ভ্রমণ সংক্রান্ত ব্যাপার নিয়ে কাজ করে আসছি। তো আমাদের কখনো ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত ব্যাপার নিয়ে কখনো কোনো ব্লগ করা হয়নি। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ আপনারা কীভাবে ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়া যাবেন, কীভাবে মেডিকেল ভিসা ইন্ডিয়া যাবেন, নির্ভুলভাবে কীভাবে ভিসার অ্যাপ্লিকেশন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আজকে আপনাদেরকে আমরা বলে দিব। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসার জন্য আপনার প্রথমত যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার অবশ্যই একটি 6 মাস মেয়াদের একটি ভ্যালিডিটি পাসপোর্ট লাগবে এবং অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন লাগবে। 6 মাস ভ্যালিডিটি, অর্থাৎ 6 মাসের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন এমন একটি বিদ্যুৎ বিলের কপি লাগবে। আপনাকে অবশ্যই 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। যদি আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে না পারেন তাহলে অবশ্যই $150 পরিমাণ ডলার আপনার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করতে হবে। আপনি যদি ডলার এন্ডোর্সমেন্ট করতে না পারেন তাহলে অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যে মানি এক্সচেঞ্জগুলো আছে তাদের কাছে গেলে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন, অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই ব্যাংকগুলোর মাধ্যমেও আপনি ওদের ব্যাংকে অ্যাকাউন্ট করে ভিসা কার্ডের মাধ্যমে আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন। আপনি $150 থেকে শুরু করে সর্বোচ্চ $12,000 পর্যন্ত আপনি এন্ডোর্সমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমত যে কথাটি বলবো, আপনাকে অবশ্যই ইন্ডিয়ান ভিসার আবেদনটি নির্ভুলভাবে করতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বার, সারনেম, গিভেন নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার টাউন, সিটি, এগুলো অবশ্যই নির্ভুলভাবে পূরণ করতে হবে। আপনার পাসপোর্ট নাম্বার এবং হচ্ছে আপনি যদি ট্যুরিস্ট ভিসা যান তাহলে আপনার পেশাগত প্রমাণপত্র, অর্থাৎ আপনি কী করেন। আপনি যদি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স লাগবে, আর যদি আপনি চাকরি করেন তাহলে অবশ্যই আপনাকে এনওসি লাগবে। আর যারা হচ্ছে কৃষি কাজ করেন তাদেরকে অবশ্যই আপনার ভিসা আবেদনের মধ্যে এগ্রিকালচার উল্লেখ করতে হবে এবং প্রমাণস্বরূপ আপনাকে অবশ্যই আপনার জমির দলিলের কপি দাখিল করতে হবে। আর হচ্ছে যারা স্টুডেন্ট তারা অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডটি দাখিল করতে হবে। আর যারা হাউস ওয়াইফ তাদের ক্ষেত্রে কোনো কিছুই লাগবে না, অর্থাৎ আপনার যে হাজব্যান্ডের প্রফেশন আছে আপনি ওই প্রফেশনটি ব্যবহার করবেন। তো নির্ভুলভাবে ইন্ডিয়ান ভিসা আবেদন করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হচ্ছে $824। পেমেন্টের মাধ্যমে ওরা আপনাদেরকে একটি ডেট দিবে, যেই ডেটে আপনি ইন্ডিয়ান এম্বাসিতে চলে যাবেন, অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে চলে যাবেন। ওখানে গিয়ে আপনাকে জমা দিতে হবে। তো জমা দেওয়ার জন্য প্রত্যেকটি ডকুমেন্ট স্টেপ বাই স্টেপ আপনাকে সাজিয়ে পিন আপ করতে হবে। এই গেল ট্যুরিস্ট ভিসা। এখন আমরা বলবো মেডিকেল ভিসার ব্যাপার নিয়ে। তো আপনার মেডিকেল ভিসা করতে যা লাগবে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। 6 মাস মেয়াদি একটি ভ্যালিডিটি পাসপোর্ট লাগবে, জাতীয় পরিচয় অথবা জন্ম নিবন্ধনের কপি লাগবে, ইউটিলিটি বিলের কপি লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে আপনাকে। তারপর হচ্ছে আপনি বাংলাদেশে যে ডক্টর দেখিয়েছেন ওই ডক্টরের কাগজপত্র লাগবে। ইন্ডিয়াতে আপনি যে জায়গায় যে হাসপাতালে ডক্টর দেখাবেন ওই হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লাগবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগবে এবং আপনার যে পেশাগত প্রমাণপত্র এটি দাখিল করতে হবে। তো এখন আমরা বলবো যে অনিবার্য কারণবশত ভিসা আপনার ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ ভিসা বাতিল বলে গণ্য হয়, সে অনিবার্য কারণগুলো আমরা বলবো। সেটি হচ্ছে আপনার নাম ভুল হওয়া, অর্থাৎ আপনার পাসপোর্টের সারনেম অথবা গিভেন নেম ভুল হওয়া, আপনার ডেট অফ বার্থ ভুল হওয়া, আপনার জেলার নাম ভুল হওয়া, তারপর হচ্ছে একই ছবি যদি আপনি 2বারের বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, নিজের অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট দাখিল করতে হবে। আপনি যদি কোনো কারণে কোনো 2 নাম্বার কাগজপত্র দাখিল করেন এবং তা প্রমাণিত হয়, তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই চাকরি করলে অবশ্যই আপনাকে এনওসি দাখিল করতে হবে। আপনি যদি কোনো কারণে ভুয়া এনওসি দাখিল করেন এবং তা যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই আপনার ভিসাটি বাতিল হয়ে যাবে। এবং আপনি যদি বিজনেস করেন, অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স দাখিল করতে হবে এবং সেটি অবশ্যই 6 মাস মেয়াদি ভ্যালিড ট্রেড লাইসেন্স হতে হবে। তো ভিউয়ার্স, আমরা যেই বিষয়গুলো বললাম, উপরোক্ত এই বিষয়গুলোর কারণে ইন্ডিয়ান ভিসা আবেদন বাতিল হয়ে যায়। এই হচ্ছে ভিসা আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাব্য কারণসমূহ। তো ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল, আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদের ভেরিফাইড টিকটক। আর যারা ইন্ডিয়ান ভিসা আবেদন করতে পারবেন না, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাকে ফ্রি আবেদন করে দিব। সেক্ষেত্রে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা কর্তৃক নির্ধারিত ফি 824 টাকা পেমেন্ট করতে হবে। আর হচ্ছে যারা এয়ারলাইন্স টিকিট নিতে চান, অর্থাৎ যারা বিশ্বের যে কোনো দেশের বিমানের টিকিট নিতে চান, চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা এয়ারলাইন্স টিকিট বিক্রি করি এবং সেটি সম্পূর্ণ রিজনেবল প্রাইসে আমরা বিক্রি করি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন। আবারও আমরা হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গায়।